মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, ছাগলের জাত দেশি ব্ল্যাক বেঙ্গল। গতকাল এই ছাগিটি পরপর 5টি বাচ্চা প্রসব করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবগুলো বাচ্চা এবং মা সুস্থ আছে, ভালো আছে। দেশি জাতের ছাগল এত সুন্দর বাচ্চা দেয়, এই ঘটনা কিন্তু খুব কম দেখা যায়, সচরাচর দেখা যায় না। গ্রামগঞ্জে কিছু কিছু খামারের এত সুন্দর সুন্দর ছাগল লালন পালন করে যে দেখলে অনেক ভালো লাগে। সুখী পরিবার, হ্যাপি ফ্যামিলি। ছাগলের পরিবার অনেক সুখী। 4টা বাচ্চা দিছে, মা দেখেন অনেক সুন্দর করে জাবর কাটতেছে আর তার বাচ্চাদেরকে নিয়ে শুয়ে আছে। বাচ্চাগুলো সুন্দর দাঁড়িয়ে আছে। কালো যে 2টা বাচ্চা দেখছেন এটি হলো মেয়ে, আর এই পাশে যে 2টা বাচ্চা এটা হলো ছেলে। ছেলে মেয়ে, 2টা ছেলে 2টা মেয়ে। তো মানুষ হলো তো মাশাআল্লাহ প্রশংসা করতেই হতো যে 2টা ছেলে 2টা মেয়ে, আর দরকার ছিল না, দরকার নাই। কিন্তু পশুদের ক্ষেত্রে তো আরও চাই, আরও চাই। এবার 4টা হয়েছে, আগামীতে 4টা হবে। এরকম জাতের, ভালো জাতের যদি 2টা 3টা বা 4টা ছাগল পোষা যায়, বছরে দেখা যাবে যে বছর ঘুরতে ঘুরতে 30 থেকে 40টা ছাগল হয়ে গেছে। একটি ছাগলের 4টা হলে, 5টি ছাগল হলে 20টি বাচ্চা। ছাগল বছরে 2বার বাচ্চা দেয়, তাহলে 2বার দেখা যায় যে 2বারে আপনার 40টা বাচ্চা হয়ে গেছে। তো 40টা বাচ্চা যদি থাকে তাহলে বিশাল একটা খামার হয়ে যায়। পরপর 5 বছর যদি আপনার এরকম খামার চলতেই থাকে, এই বাচ্চাগুলো গর্ভবতী হবে, এদের বাচ্চা হবে, সব কিছু মিলিয়ে যদি আল্লাহ সুস্থ রাখে, দেখা যাবে যে 1 বছর বা 2-3 বছরের মধ্যেই বিশাল আকারের একটা খামার হয়ে গেছে আল্লাহ পাক রহমত করলে। তো ছাগল ভেড়ার লালন পালন করার ক্ষেত্রে কিছু সচেতনতার অভাব আমাদের মধ্যে দেখা যায়, যেটা হলো যে ছাগলের সবচেয়ে মহামারী একটা রোগ ছাগল ভেড়ার, সেটা হলো পিপিআর ভাইরাস। এই পিপিআর ভাইরাস যদি হয়ে যায়, এটা আমরা সবাই জানি যে বছরে 2বার করে পিপিআর ভ্যাকসিন দিতে হয়। এই ভ্যাকসিনটা কিন্তু উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ফ্রিতে একেবারে গ্রামে গ্রামে এসে, প্রতিটা পাড়া মহল্লায় এসে হ্যান্ড মাইক দিয়ে ডাকে, মসজিদের মাইক দিয়ে ডাকে যে আসেন আপনারা আপনাদের ছাগল ভেড়াগুলোকে পিপিআর রোগের ভ্যাকসিন দিয়ে নেন। এই ভ্যাকসিনগুলো দিতে যারা গরুমসি করে, অনেক খামারে আছে বোঝে না, ভ্যাকসিন দেয় না। ছাগল যদি বাইরে বাধা থাকে সেটা নিয়ে কিন্তু ভিতরে চলে যায় যে না, আমরা ভ্যাকসিন দেবো না, ছাগলের ভ্যাকসিন দিলে বাচ্চা পড়ে যাবে, মারা যাবে। এরকম অবুঝ খামারি অনেক আছে। তো প্রিয় খামারি ভাই বোনেরা, এই পিপিআর রোগের হাত থেকে যদি আপনার খামার বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর তেমন কোনো রোগ বালাই ছাগলের হয় না। পিপিআর যদি খামারে ঢুকতে পারলে অনেক সময় পুরো খামারটাই ধ্বংস করে দেয়। এই জন্য যত কষ্টই হোক, বছরে 2বার করে আপনার খামারের সুস্থতার জন্য 6 মাস পর পর পিপিআর রোগের ভ্যাকসিন দেবে, এবং প্রতিবারই শীতকালের একটু আগের সময় এই ভ্যাকসিনটা দেওয়া হয়। রিসেন্টলি ভ্যাকসিন চলতেছে। বাংলাদেশ সরকার কিন্তু ইতিমধ্যেই প্রতিটা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে এই ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। আপনি যদি ভ্যাকসিন না পেয়ে থাকেন, অবশ্যই এখনই আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদে যোগাযোগ করুন, তাহলে অবশ্যই ভ্যাকসিনটা পাবেন। নতুবা আপনার ছাগল কিন্তু আবার পিপিআর রোগে আক্রান্ত হতে পারে। তো অনেক ভালোই লাগলো, সুন্দর লাগলো। 4টা বাচ্চা হয়েছে। আমার ইচ্ছা যে এরকম 1টা 2টা ছাগি পুষবো, কিন্তু সেরকম পাচ্ছি না, খুঁজে খুঁজে পাচ্ছি না। আজকে এক বাড়িতে গেছিলাম, তো ওনার ছাগলেরও 4টা করে বাচ্চা হয়। কিছুদিন আগে 3টা বাচ্চা বেঁচে ফেলছে। সেই বাচ্চাগুলো অবশ্য মেয়ে বাচ্চা ছিল, জানি না, 3500 টাকা করে বিক্রি করছে। তো একটু চেষ্টায় আছি যে এরকম ছাগলের খামার করার জন্য 2-3টা করে এরকম ছাগি লালন পালন করতে পারলে দেখা যাবে যে 2-3 বছরের মধ্যে খামারটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু চিকিৎসার সাথে জড়িত আছি, প্রাণী সম্পদের সাথে জড়িত আছি, ছাগলের খামার, গরুর খামার করাটা আসলে অনেক শখ জাগে, কিন্তু আসলে লোকবল না থাকার কারণেই অনেক সময় দেখা যায় সময় হয় না। তো প্রিয় খামারি ভাই বোনেরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। সেটা হাঁস, মুরগি, গরু, ছাগল, মহিষ, ঘোড়া, ভেড়া যাই হোক না কেন, সবাইকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর দরকার। কৃমির কারণে কিন্তু আপনার পশু কিন্তু মোটা তাজা করতে সেটা বাধাপ্রাপ্ত হয়। কারণ কৃমি ভিতরে বসে বসে কিন্তু পুষ্টিকর যে খাবারগুলো আছে সেগুলো খেয়ে ফেলে, ফলে পশু অনেক সময় রক্তশূন্যতা হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। কৃমিগুলো সঠিক সময়ে যদি মারা যায় তাহলে ছাগলের স্বাস্থ্যটা বা আপনার পশুর স্বাস্থ্যটা ভালো হতে থাকবে। এরপর আসেন ছাগল, ভেড়া বা গরু, মহিষ যেগুলোই আছে পদ্ধতিগতভাবে ভ্যাকসিনগুলো করা, টিকা দেওয়া।
আমরা যে টিকাগুলো দেই, যেমন আমরা করোনার টিকা দিয়েছি এর আগে, কী জন্য? করোনা থেকে বাঁচতে। তো গরু, ছাগল, ভেড়ার এগুলো টিকা আছে। তো এই টিকাগুলো দেওয়া লাগে আপনার গরুর তরকা, বাদলা, তারপরে হলো এফএমডি, যেটা আমরা বাতনা নামে চিনি, গলা ফোলা সহ যে ভ্যাকসিনগুলো আছে পদ্ধতিগতভাবে সবগুলো ভ্যাকসিন যদি করে নেন, তাহলে এই রোগগুলো আক্রান্ত হবে না, আপনার পশু মারা যাবে না। সর্বোপরি হলো যে যখন কোনো পশু অসুস্থ হবে, সেই অসুস্থ পশুকে সাথে সাথেই আপনার সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক থাকলে তার সাথে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করবেন। যদি মনে করেন জটিল কিছু, তাহলে অবশ্যই সাথে সাথে আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করে সুচিকিৎসার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন। আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।